আমাদের শরীয়তের সংবিধান, আমাদের মুক্তির সংধান। দূরে বলেন না সুবহানাল্লাহ। চলেন সময়ের দিকে লক্ষ্য করে সূরা মাউনের একটু তাফসীর করব। সূরা মাউনের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন দেখ, কষ্ট হচ্ছে না তো? আর গরম হলো কিন্তু দক্ষিণের হাওয়া, দক্ষিণ তো এটা নাকি দক্ষিণের বাতাস, খুব সুন্দর লাগছে না? হ্যাঁ আয় আয় ভাই, আবার কোথায় যাচ্ছে? এই বসেন না। সূরাটার নাম কি বলবো? সূরা কি বলবো? সূরা মাউন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলছেন, তুমি কি দেখেছো তাকে যে কিয়ামতের দিনকে মিথ্যা বলে সাব্যস্ত করে থাকে? কিয়ামতের দিনকে মিথ্যা বলে, মানে আবার পরকালে আবার বিচার হবে, কিয়ামত হবে, বিশ্বাস করে না। এমন মানুষ দুনিয়াতে আছে না নেই? আছে না নেই? 7টা জিনিসের উপরে অবশ্যই আপনাকে বিশ্বাস রাখতে হবে। ওটা বললাম, কথাটা বুঝাবার জন্য বলছি। এখন হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস। কার উপরে? করে বলে আল্লাহর উপরে। দ্বিতীয় হলো ফেরেশতাদের উপরে। কাদের উপরে? হ্যাঁ, ফেরেশতাদের উপরে। 3 নম্বর যে আমি ঠিক বলতে পারছি তো, আসমানি কিতাব। কি কিতাব? হ্যাঁ, আসমানি কিতাব। শুনছেন? জবুর, জবুর, ইনজিল। জবুর, ইনজিল, তাওরাত, আরেকটা কি? আরেকটা কি? কোরআন শরীফ। এই 7টা আসমানি কিতাব সত্য তো নাকি? হ্যাঁ, এই 7টা আসমানি কিতাবের উপরে বিশ্বাস। আর কি? আর কি? আদম নবী থেকে নিয়ে আমার রসুল পর্যন্ত যত পয়গম্বর, যত নবী দুনিয়াতে এসেছেন সবই সত্য। বলেন না সব? তাহলে নবীদের উপরে বিশ্বাস। আর কি? আল কাদরিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি। যে আল্লাহ পাক আপনার আমার ভাগ্যে যেটা রেখেছেন সেটা ঘটবে। আর কি? কিয়ামতের উপরে বিশ্বাস। কিয়ামতের উপরে বিশ্বাস। আর কি? না মৃত্যু সকলের হবেই হবে। হবে না? হবে না? তাহলে মৃত্যুর উপরে বিশ্বাস ছেড়ে দেন। এই 7টা জিনিসের ভিতরে হাসরের কথা বলা হয়েছে, কিয়ামতের কথা বলা হয়েছে। 50,000 বছরের দিন। কত বললাম? 50,000 বছরের দিন হলো আমার আল্লাহ একটা দিনে পরিণত করবেন। সেদিনটার নাম হলো কিয়ামত। সেদিনটার নাম কিয়ামত। আর আল্লাহ কবর থেকে মরাকে জিন্দা করে তুলবেন। বলুন, এই ক্ষমতা আল্লাহর আছে না নেই? সেই দিনটা হবে কিয়ামত, কিয়ামতের দিন। আর জাহান্নামকে যখন ফেরেশতারা টেনে আনবে না, শুনছেন তো? জাহান্নামার এমন ভয়ঙ্কর আওয়াজ হবে, জাহান্নামার